হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে ল্যাকমি সিসি ক্রিম দিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল ল্যাকমি সিসি ক্রিম দিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল দেখাতে, তো সেটাই আজকে শেয়ার করছি। তো প্রথমে দেখতে পেলে একটা গ্রিন টি টোনার, গুড ভাইবসের গ্রিন টি টোনার আমি মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এখানে নিভিয়ার ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করছি, কারণ আমার স্কিনটা খুবই ড্রাই। তোমরা যে কোনো ধরনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তো এরপর আমি আইব্রোটাকে একটু ড্র করে নেবো, তার জন্য একটা আইব্রো পোমেড তোমরা ইউজ করতে পারো। তোমাদের কাছে আইব্রো পোমেড না থাকলে তোমরা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়েও কিন্তু আইব্রোটাকে ভালো করে ড্র করে নিতে পারো। তো দেখো আমি আমার মতো করে আইব্রোটাকে ড্র করে নিলাম। তারপর একটা স্কুলি দিয়ে ভালো করে সামনের দিকটা কম করে দিতে হবে, সামনের দিকটা ড্র করবে না, তাহলে কিন্তু একদম আর্টিফিশিয়াল লাগবে। তো আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর এবার আমি অ্যাপ্লাই করবো কনসিলার। এটা আইলিডের উপর আমি অ্যাপ্লাই করছি, আর আজকে আমি আইব্রোটাকে শার্প করে নিই। তোমরা চাইলে শার্প করতে পারো, আর যারা আইব্রোটাকে ডিফাইন করতে পারো না কনসিলার দিয়ে, তারা কিন্তু আইলিডের উপর এরকম কনসিলার অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আইলিডের উপর ভালো করে ড্যাপ ড্যাপ করে নিলাম। আর আজকে কিন্তু কনসিলার ইউজ করেছি আমি সুইস বিউটির। তো এরপরে আমি ব্যবহার করলাম একটা ব্লু আই শ্যাডো, যেটা আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে আইলিডের উপর অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা ফ্লপি ব্রাশ দিয়ে একটা পিঙ্ক কালারের আই শ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আই লুকটাকে আরো বেশি গর্জিয়াস দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটা শিমারি ইউজ করেছি। তো এখানে ব্লু কালারের একটা শিমার নিয়েছি, তো সেটাই আইলিডের উপর দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গর্জিয়াস লাগছে। আর এরপরে আমি নিয়েছি একটা ল্যাকমির লাইনার। তো লাইনার অনেকে ক্রিয়েট করতে পারো না, বলো যে লাইনার ক্রিয়েট করা ভালো করে দেখাতে, তো এটা দেখলেই তোমরা লাইনার ক্রিয়েট করতে পারবে। তো একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি, আর সেম ভাবে কিন্তু আমি এই চোখেও লাইনারটা ক্রিয়েট করে নিলাম। আজকের মেকআপ টিউটোরিয়ালটা আমি তো সিসি ক্রিম দিয়ে করছি, তার সাথে যেসব প্রোডাক্ট আমি ইউজ করবো সেগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। তো দেখো এখানে আমি প্রাইমার ইউজ করছি A9 বে, এটা তোমরা পার্পেলে পেয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইমার, আর এটা কিন্তু সিলিকন বেস প্রাইমার। তো ভালো করে প্রাইমারটা আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা প্রাইমার, ময়শ্চারাইজার এগুলো কিন্তু অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের বেসটা আরও বেশি স্মুথ হবে। তো দেখতে পাচ্ছ প্রাইমার অ্যাপ্লাই করার পর এখানে আমি সিসি ক্রিম নিয়ে নিয়েছি। এটা ল্যাকমি সিসি ক্রিম। সিসি ক্রিমে কিন্তু অলরেডি প্রাইমার, ময়শ্চারাইজার এগুলো কিন্তু থাকে, বাট তাও আমি প্রাইমার, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর তারপরে এই সিসি ক্রিমটা অ্যাপ্লাই করছি। তো দেখো ভালো করে মুখে অ্যাপ্লাই করার পর এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, সেটা দিয়েই কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তার রিকোয়েস্টে আজকের এই সিসি ক্রিম লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই সে যদি ভিডিওটা দেখে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো ফাউন্ডেশন তোমরা যদি মুখে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই কিন্তু গলায়ও তোমরা ভালো করে ব্লেন্ড করবে অ্যাপ্লাই করে। তো দেখো ভালো করে ফাউন্ডেশন কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি অ্যাপ্লাই করবো আবারও সেই সুইস বিউটির কনসিলারটা। এটা কিন্তু খুবই ভালো, আর 150 বা 180 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটা কভারেজও কিন্তু খুব ভালো, অক্সিডাইজও কিন্তু হয় না। তো তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো। তো দেখো এখানে আমি যেসব জায়গায় হাইলাইট করবো স্কিনের ভেতর সেগুলো কিন্তু আমি হাইলাইট করে নিলাম। তারপরে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে আমি চোখের নিচে ব্লেন্ড করে নিলাম। কনসিলার ব্লেন্ড করার সময় চেষ্টা করবে একটা শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করা, তাহলে কিন্তু সুন্দরভাবে স্মুথভাবে তোমাদের এই কনসিলারটা ব্লেন্ড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কনসিলারটা কিন্তু ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হলো একটা পাউডার। তো এখানে আমি লুজ পাউডার নিয়েছি, আর এটা ইনসাইডের পাউডারটা নিয়েছি, আর এটা ইনসাইডের ব্যানানা পাউডার। তো দেখো চোখের নিচে আমি একটা পাফ দিয়ে প্রথমেই অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ চোখের নিচে কিন্তু অনেকে ক্রিজ লাইন পড়ে যায়। তো ফার্স্টেই তোমরা আগে চোখের নিচে অ্যাপ্লাই করে নেবে ক্রিজ লাইন পড়ার আগেই। তো যদি ক্রিজ লাইন পড়ে যায় তাহলে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ ড্যাপ করে তারপর তোমরা এই পাউডারটা অ্যাপ্লাই করবে, দেখবে ক্রিজ লাইন আর পড়বে না। তো ভালো করে ফুল ফেসে, গলায় সব জায়গায় পাউডারটা অ্যাপ্লাই করার পর এবারে আমি চোখের মধ্যে অ্যাপ্লাই করছি সাদা কাজল। যাদের চোখ খুব ছোট ছোট তারা কিন্তু অবশ্যই হোয়াইট কাজল ব্যবহার করবে, তোমাদের চোখটা একটু বড় লাগবে দেখতে। আর এখানে দেখো আইলিডের উপর যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ওয়াটার লাইনের নিচে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে লুকটা আরো বেশি গর্জিয়াস লাগে দেখতে। এরপর চোখের নিচে আর মুখে যেসব জায়গায় পাউডার লেগেছিল সেটাকে আমি একটা ফ্লপি ব্রাশ দিয়ে ডাস্ট আউট করে নিলাম। যাদের স্কিন বেশি ড্রাই তারা কিন্তু অল্প পরিমাণে পাউডার অ্যাপ্লাই করবে, আর যাদের স্কিন বেশি অয়েলি তারা একটু বেশি পরিমাণে পাউডার অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। এরপর আমি ব্যবহার করব এখানে মেবিলিনের একটা কম্প্যাক্ট পাউডার। এটা দিয়ে আমি নোজটাকে কন্ট্রোল করব, আর কপালটা আমার একটু বেশি বড়, এই কারণে কপালটাকে একটু কন্ট্রোল করে নেবো। যাদের মুখটা বেশি গোলমোল তারা একটু কন্ট্রোল করে নিও, তাহলে কিন্তু তোমাদের ফেসটা আরো বেশি শার্প লাগবে দেখতে। তো দেখো নোজটাকে আমি এভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আমি একটা ডার্ক কন্ট্রোল শেড দিয়ে কিন্তু ফুল ফেসে কন্ট্রোল অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে যে কোনো ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে পারো, বাট এরকম ধরনের কম্প্যাক্ট যদি তুমি এরকম কন্ট্রোল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের লুকটা আরও বেশি ন্যাচারাল লাগবে, আর দিনের বেলায় আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো সেই কারণে কিন্তু আমি এই কম্প্যাক্ট পাউডার দিয়ে কন্ট্রোলটা করেছি। এরপরে আমি এখানে ব্লাশ ইউজ করে নিচ্ছি।
চিকে তোমরা ব্লাশ ইউজ করে নেবে, একটু অল্প পরিমাণে করবে যদি দিনের বেলায় করো। আর এখানে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো দেখো চিকে, কপালে, নোজে সব এরিয়ায় কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তো তোমরা আঙুল দিয়েও করতে পারো। তো ব্রাশ দিয়ে আমি লিপসের ওপরেও কিন্তু একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এখানে আমি একটা টিপ পরে নিলাম, কারণ টিপ না পরলে আমার মনে হয় মেকআপ লুকটা আমার হয়নি, সে কারণে টিপটা কিন্তু আমি অ্যাপ্লাই করি। তো এরপরে আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। এখানে রিলায়েন্সের প্যালেট থেকে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যে লিপস্টিক আছে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। তো দেখো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি একটা ল্যাশ ইউজ করব, এটা অপশনাল, তোমরা চাইলে মাস্কারা ইউজ করতে পারো আর চাইলে এরকম ল্যাশও ইউজ করতে পারো। আমি ল্যাশ পরতে বেশি পছন্দ করি, তাই ল্যাশটা পরে নিলাম। তো ফাইনালি আমার লুকটা কিন্তু হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দাও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যায়। তো চলো টাটা বাই বাই, আজকে এই অবধি, দেখাবেন নেক্সট ভিডিওতে।